বন্ধুরা আমার চ্যানেলে ফান কুকিং উইথ বন্যাতে আরও একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কড়াইশুঁটির কচুরি করে তোমাদের দেখাবো, যেটা করতে কোনো রকম পুর ভরার ঝামেলা থাকবে না, আর দোকানের মতো একদম যেভাবে আলুর দম রান্না করে মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরেই এই আলুর দমটা তৈরি হয়ে যায়, সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর খুব বেশি ভালো লাগলে রান্নাটা বন্ধুদের সাথে শেয়ার করো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা তোমরা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো শুরু করি। প্রথমে লুচির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে পুরোটা আটাতেও বানাতে পারো। আর 1/2 কাপ আটা নিয়েছি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1/4 কাপ মতো আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম, এতে কিন্তু মচমচে খুব সুন্দর হবে। আর একটু 1/4 টিস্পুন মতো একটু লবণ দিয়ে দিলাম। আর যেটা দেবে সেটা হচ্ছে ঘি বা ডালডা, এটা দিলে কিন্তু লুচির টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। 2 চামচ মতো দিয়েছি। দিয়ে এবারে এটাকে প্রত্যেকটা জিনিস ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে ঘিটা প্রত্যেকটা আটা বা ময়দার গায়ে একটা কোট মতো হয়ে যায়। দেখো এরকম মুঠি করলে যদি এরকম হয়ে যায় তাহলে বুঝবে ময়ামটা আমার ঠিক আছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে এর ভেতরে 1/4 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম, একটুখানি ধনে পাতা দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে পুদিনা পাতাও দিতে পারো, আর একটা কাঁচা লঙ্কা, আর 1/4 টিস্পুন মতো জিরে, আর অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, যেন কোনো মটরশুঁটির দানা না থাকে। দেখো ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। বাড়িতে যখন ঝটপট বাচ্চারা বায়না করবে তখন এই পদ্ধতিতে কিন্তু তোমরা এই মটরশুঁটির পুরিটা বানিয়ে ফেলতে পারো। এবারে অল্প অল্প করে দিতে হবে, আর আটার সাথে এটাকে মেশাতে হবে। যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দেব, তবে আমি যেটুকু নিয়েছি আর বা যেটুকু জল দিয়েছি তাতে কিন্তু এতে পুরোটাই লেগে যাবে। দেখো সবগুলো দিয়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। দিয়ে এবার আলুর দমটা তৈরি করব। 1/4 টিস্পুন জিরে দিয়ে দিলাম, এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর যেটা দেব সেটা হচ্ছে জিরেটা একটু ভেজে নিচ্ছি 2-1 সেকেন্ড মতো। 1.5 চামচ মতো আদা, আর 4টে কাঁচা লঙ্কা কুচি। আদাটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা নিরামিষ আলুর দম। আর দেখো এরকমভাবে আদাটা দেওয়াতে ছেটায়, সেই জন্য অল্প একটু 1 চিমটি মতো লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে যে আদাটা ছেটানো বন্ধ হয়ে গেছে। এবারে আদাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নেব। একটুখানি হিং দিয়ে দিলাম, হিংটা যদি তোমরা পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবে টমেটোগুলো নরম হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। এই অবস্থাতে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা এমনি মটরশুঁটি সেই জন্য একটুখানি সময় নেবে, আমি জন্য মটরশুঁটিটা আমি আগেই দিয়ে দিলাম। ফ্রোজেন মটরশুঁটি হলে তোমরা পরে এটাকে দেবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। 1/4 টিস্পুন থেকে একটু কম প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো আমচুর পাউডার। এটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে 1/4 টিস্পুন এমনি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে তো তরকারির রং কিন্তু তত বেশি ভালো আসবে এবং স্বাদও ভালো হবে। অল্প অল্প করে একটু জল দেবে আর এরকমভাবে কষাবে। এই প্রসেসটা আমি 3 থেকে 4 বার মতো করেছি। দেখো কীরকম সুন্দর মশলাটা কষাতে কষাতে চারদিক দিয়ে এরকম তেল ছেড়ে এসছে। এবারে আমার মশলাটা থেকে খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। এবারে কি করব, এই মশলাটার ভেতরে আমি আগে থেকে কিছু আলু সিদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোকে হাত দিয়ে ঠিক এরকমভাবে ভেঙে দেবে। এটা কিন্তু তোমরা গ্রেট করে দেবে না, ঠিক এরকমভাবে দোকানেও কিন্তু যখন আলুর দম করে এরকমভাবে দেয়। আমার ফেসবুকে 2টো পেজ আছে, এই পেজের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এখানেও তোমরা সব রেসিপিগুলো পেয়ে যাবে। আর পারলে আমাকে ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারো। ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস। এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। এবারে এই সমস্ত আলুর সাথে এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখো কষাতে কষাতে এরকম একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে মিক্সিটা ধুয়ে যে জলটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 কাপ মতো জল দিচ্ছি। যেরকম তোমরা গ্রেভি পছন্দ করবে সেরকম দেবে। এই ঝুলটা ফুটে উঠলেই কিন্তু আমার আলুর তরকারিটা তৈরি হয়ে যাবে, কেননা এখানে আমার সব কিছুই কিন্তু রান্না করা আছে। দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সবার শেষে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আগেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দেবে। যখন টকবক করে ফুটতে শুরু করবে দেখো ঝোলটাও কত ঘন হয়ে গেছে এবং আলুর তরকারিটাও হয়ে গেছে। 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের ভেতরেই কিন্তু এই আলুর তরকারিটা রান্না হয়ে যায় আর খেতে কিন্তু একদম অসাধারণ। দোকানে কিন্তু এইভাবেই করে। এবারে আলু ময়দাটাও দেখো আমার সেট হয়ে গেছে পুরির জন্য। আমি আরেকটু হাত দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। নিয়ে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এটা দিয়ে তোমরা পরোটাও কিন্তু বানাতে পারো। লেচি কেটে এটাকে এরকমভাবে গোল করে নেব। পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু এই পুরিটাকে আমি তৈরি করেছি। একদিন বাড়িতে বানিয়ে দেখো এটা কত সুন্দর হয়। দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পুরি ভেজে নেবে। আমার চ্যানেলে আরও এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর তোমরা কোথা থেকে এই রেসিপিগুলো আমাকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। দেখো কত সুন্দর এরকম ফুলে ফুলে যাচ্ছে। তোমরা যেরকমভাবে পছন্দ সেরকমভাবে এরকমভাবেই আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। যে কোনো নিরামিষের দিনেই কিন্তু তোমরা এই রেসিপিটা রাতের ডিনারেও কিন্তু ভালোভাবে বানাতে পারবে, হাতে কম সময় থাকলেও। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যেও। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।